অবশ্যই যাই। কি জন্যে? আমি যে চারা বিক্রি করে আমার পকেটে টাকা আসলে তো হবে না, এটা কৃষকেরও একটা চিন্তা ভাবনা করতে হবে যে ওনার যদি ভালো ফসল না হয় তাহলে হবে না। তো সেই জন্য আমি সবসময় মাঠে বীজ ঘরের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে যেহেতু আমরা কৃষি নিয়ে কাজ করি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয়। আসলে এগুলো যদি না যাওয়া যায় তাহলে আপনার এটা সম্বন্ধে, ফসল সম্বন্ধে আপনি কিছুই জানবেন না। আমি যে আসলে সুরজ বীজ ঘর থেকে যে চারাগুলা বিক্রি হয়, মরিচের যে চারাগুলা বিক্রি করেছিলাম, আসলে এগুলো কেমন হয়েছে এই বিষয়ে কিন্তু আমার প্রত্যেকটা জিনিস দেখা দরকার। মাঠ পর্যায়ে যদি আমি না যাই, আমি এটা না দেখি, কৃষক এটা কী সমস্যা হচ্ছে এগুলো কিন্তু তেমন বুঝে না। আসলে আমি এখন আছি এইমাত্র মসিন্দা গ্রামে। আমার এক খুব কাছের মানুষ, আমার মামা হয়। মামা আসলে মরিচ চাষ করে, যে কোনো জিনিস চাষ করতে হলে আমাকে প্রয়োজনে বলতে, আমাকে ফোন দেয়, মামা আমি কী করবো এখন বলো। তো যেহেতু মরিচটা লাগাইছে, এখন আসলে মরিচটা দেখেন কত সুন্দর মালচিং দিয়ে যে মরিচ চাষ করেছে, এই বিষয়ে আমি আসলে একটু আমার মামাকে বলবো আসলে এই মালচিং দিয়ে মরিচ চাষ করা কিংবা অন্য অন্য ফসল করলে আসলে কতটুকু লাভ এবং কি আপনি এখানে উপকার পাচ্ছেন সেই বিষয়ে একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা কি অবস্থা? ভালো মামা। এই যে যাই হোক বাপ, এই যে আপনি বলতেছি যে আপনি এই যে মরিচ যে মালচিং দিয়ে চাষ করেছেন, ঠিক আছে, আসলে এই মালচিং দিয়াতে আপনি কতটুকু আপনি লাভবান হচ্ছেন এবং কতটুকু উপকৃত হচ্ছেন সেই বিষয়ে। উপকৃত মামা, ইয়াত ঘাস কম হয়, তারপরে সার কম লাগে, তারপরে ধরেন ওষুধ পানি সব দিক দিয়ে কম লাগে, ফলনের দিক দিয়ে বেশি হয়। আপনি মাটিতে কি মরিচ লাগাইছেন এর আগে? হ্যাঁ। মাটিতে লাগানোর পরে কি গাছ এরকম কোনো সময় হয়? না, মাটিতে লাগালে এরকম হয় না। আর এই যে এই মালচিং এ খুবই ভালো হয়। এটাতে নিড়ানোর পরিমাণ খুবই কম লাগে, মানে ঘাস হতে পারে না, যে খাবারটা থাকে সেই গাছটাই পুরো শুধুতে খেয়ে নেয়। আসলে এটা একটা বিজলি প্লাস 2020 জাত, এটা ইয়ার মালিক সিডের এই জাতটা। আসলে দেখেন যে মালচিং দিয়ে চাষ করেছে, আসলে কত সুন্দর গাছের গেট আপ, কোনো রোগ বালাই নাই, অনেক সুন্দর। আর আমরা যেহেতু এখন মাঠের মধ্যে আছি, বৃষ্টির সময় এখন মাঠে কাদা, চারিদিকে ধান লাগাচ্ছে, চারিদিক দিয়ে সুন্দর করে বেড করে মাটি উঁচা করে দিয়ে ওই উঁচার পুর দিয়ে সুন্দর করে মালচিং দিয়ে মরিচ লাগাইছে। দেখেন আসলে কত সুন্দর, দেখেন এক বিন্দু রোগ নাই, রোগ মুক্ত ছাড়া। যাই হোক মামা, আপনি আগামী দিনেও কি মালচিং দিয়ে যে কোনো জিনিস? হ্যাঁ অবশ্যই, আগামী দিনে মানে যতদিন এই আবাদ করবো ততদিন মালচিং দিয়েই করবো। আপনি যে একবারে যে অনেক টাকা ব্যয় হয়, এটা তো কিছু করতে চায় না। অনেক টাকা ব্যয় হলে যে লাভ আছে, আপনার নিড়ানি করে যদি ঘাস নিড়াতে যদি কামলা লাগে, তার থেকে মালচিং এর খরচ কম হয়। তার মানে আপনি যে নিরাতে খরচ হয় সেই খরচের চাইতে আপনি হচ্ছে এটাতে কম খরচ হয়। তারপরে ফলনের দিক দিয়ে বেশি হয়, মরিচও বেশি ধরে। যে গাছ সুস্থ সবল থাকে সেই গাছে তো অবশ্যই বেশি ফল দিবে। হ্যাঁ। আসলে এখন কিন্তু মরিচ লাগানোর মৌসুম না। মরিচ লাগায় আমাদের নাটোর জেলাতে, বিশেষ করে চৈত্র বৈশাখের ওইদিকে মরিচ লাগায়। এখন আমার এদিকে ভাদর আশ্বিন মাস, ভাদর মাস, এটা এই সময় আসলে মরিচ খুবই কম লাগায়। দেখেন আসলে এত নাবি টাইপে যে মরিচ লাগানো হয়েছে মালচিং দিয়ে, এটা কিন্তু এই সময় বর্ষার সময় আসলে মরিচ নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু তা না। এখন দেখেন কত সুন্দর এবং রোগ মুক্ত, সুস্থ সবল। আপনারা অবশ্যই সুরজ বীজ ঘরের সঙ্গে থাকবেন। সুরজ বীজ ঘর আপনাদেরকে সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকে। আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা জমিতে আমি যদি আমার সাধ্যে হয়, তাহলে সাধ্যের মধ্যে থাকে, তাহলে আমি অবশ্যই যাই। কি জন্যে? আমি যে চারা বিক্রি করে আমার পকেটে টাকা আসলে তো হবে না, এটা কৃষকেরও একটা চিন্তা ভাবনা করতে হবে যে ওনার যদি ভালো ফসল না হয় তাহলে হবে না। তো সেই জন্য আমি সবসময় মাঠে আসি। আপনারা অবশ্যই যে কোনো ধরনের চারা, আমার কাছে এখন প্রচুর পরিমাণ ফুলকপির চারা আছে। ফুলকপি, বেগুন, মরিচ, টমেটো, এগুলা চারা, পেঁপে চারা, এগুলো আমার কাছে রেডি আছে। আপনারা প্রয়োজনে অবশ্যই আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। আমি প্রত্যেকটা জিনিস পরীক্ষিতভাবে আমি মালচিং দিয়ে মরিচ চাষ করার সময় বিভিন্ন সময় কৃষক বলে, ভাই মালচিং দিয়ে মরিচ চাষ করেছি, অধিকাংশ গাছই মারা যাচ্ছে। সেটা অনেক কিছু দেখার আছে। মালচিং যখন দিয়ে মরিচ কিংবা যে কোনো ধরনের সবজি চাষ করবেন, এই দেখেন সুন্দর করে গোল করে কাটার পরে মাঝখানে যে জায়গা থাকে, সেই জায়গার মাঝখানে দিয়ে এটা এই গাছটা লাগাতে হয়। কারণ মালচিং পেপার এটা যখন রোদে গরম হয়, তখন কিন্তু এটা গরম হিট হয়ে গেলে যেখানে গাছে ঠেকে থাকবে সেইখানে সুন্দর করে সিফটি লেগে মারা যায়। অবশ্যই আপনাদের এটা খেয়াল রেখে তারপরে মরিচের গাছ কিংবা যে কোনো ধরনের গাছ লাগাতে হবে। এরকমভাবে চারিদিকে সুন্দর করে ফাঁকা রাখতে হবে মালচিং দিয়ে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রয়োজনে অবশ্যই আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। আমি প্রত্যেকটা জিনিস পরীক্ষিতভাবে
আমি কৃষকের মাঝে দিই, সেজন্য কৃষকের ঠকার সম্ভাবনা খুবই কম। আপনারা সুরজ বীজ ঘরের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।